এইরকম নুডলস দেখলে কার জিভে পানি না চলে আসে। তো আমি এখন নুডলস রান্না করব। নুডলস রান্নার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, আর চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, ধনেপাতা, আর এখানে কিছু সবজি, এর মধ্যে আলু এবং সিম আর বেগুন ছিল, আরও সাথে সবজি থাকলে ভালো হতো। তো যাই হোক, আমি এখানে নুডলসটা সিদ্ধ বসায় দিয়েছি। তো নুডলসটা সিদ্ধ অর্ধেক সিদ্ধ হয়েছে, এরকম হওয়ার পরে হলো আমি এটা নামিয়ে নিলাম এবং এটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম যাতে হলো নুডলসটা আঠালো ভাবটা না থাকে। তো এখন আমি এখানে হলো যে সবজিটা কুচি কুচি করে কাটা ওইটা আমি আবার কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এদিকে সিদ্ধ হচ্ছে, আর আমি এখানে নুডলসটা বলের মধ্যে ঢেলে দিলাম যাতে হলো একটু হয়। তো যাই হোক, আঠালো যাতে না হয়। তো এখানে কড়ার মধ্যে হলো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া এসব দিয়ে, আর সাথে একটা ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটা দিয়ে দেওয়ার পরে ডিমটা নাড়াচাড়া করব না, একটু পরে নাড়া দেবো যাতে করে হলো ডিমটা ভেঙে একদম পুরোপুরি গুঁড়ো গুঁড়ো হয়ে না যায়। তো দেখেন কত সুন্দর দেখাচ্ছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে আর একটু সামান্য ডিমটা ভেঙেছে। তো এখানে আমি হলো চিকেনটা যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে একটু নাড়াচাড়া করলাম। তো তারপর আমি কিন্তু কোনো এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই, লবণ দিয়ে দিলাম এবং সবজিটা যে সিদ্ধ করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে এটা নাড়াচাড়া করব। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তো একটু মশলাটা এবং হলো সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে আমার। তো এখানে হলো মশলা 2 প্যাকেট মশলা অ্যাড করে দিলাম, যেটা নুডলসের প্যাকেটের ভিতরে থাকে। তো যাই হোক, আমার এটা মশলা কষানো হয়ে গেছে, সবজি কষানো হয়ে গেছে। এখন আমি হলো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে দেখেন কত সুন্দর দেখাচ্ছে, কালারটা কত জোস আসছে। তো একটু তারপরে কষাই নিলাম, এর মধ্যে হলো নুডলসটা ঢেলে দিলাম। নুডলসটা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো, ভাঙা ছিল, সেই জন্য একটু দেখতে ভালো লাগতেছিল না হয়তো, কিন্তু পরবর্তীতে খুবই দারুণ দারুণ লাগছে। তো যাই হোক, পরে আমি এখানে মশলাটা দিয়ে দিলাম, আরও 2 প্যাকেট মশলা, ম্যাগি মশলা, আর সাথে হলো আরও এক্সট্রা 2 প্যাকেট মশলা অ্যাড করেছিলাম। আর নুডলসের ভিতরের প্যাকেটের যে মশলাটা ওইটাই আমি এক্সট্রা করে 2টা দিয়ে দিয়েছি। তো এটা নুডলসের উপরে দিয়ে দিলে জিনিসটা টেস্টটা একটু ভালো আসে। তো তারপর দেখেন আমি এখানে একটু নাড়াচাড়া, সামান্য অল্প একটু নাড়াচাড়া করলাম, কারণ নুডলসটা এমনি ভাঙা ছিল, এই জন্য হলো একটু প্রথমে একটু খারাপ লাগছিল যে নাকি কত ভালো হবে না, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, খুবই ভালো হয়েছে। তো দেখেন আমার নুডলস প্রায় হয়ে গেছে। তো এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পরে ইয়াম্মি লাগছিল, দেখতে কত সুন্দর দেখাচ্ছিল। তো আমার দেখেন এই যে নুডলসটা আমি এখন টমেটো সস দিয়ে দিলাম। এখন খাওয়ার পালা। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন।